হ্যালো হাই ফ্রেন্ডস, আপনার কাছে প্যান কার্ড আছে কিন্তু আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে এখনো পর্যন্ত আধার কার্ড লিংক করেননি। যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে এখনো পর্যন্ত আধার কার্ড লিংক করেননি তাহলে আপনার কাছে এখনো পর্যন্ত সুযোগ আছে, আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারবেন। যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করেননি তাহলে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ই ফিলিং লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই পেজের লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এখানে আপনি দেখবেন লিঙ্ক আধার, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই ইনফরমেশনটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান আধার, এখানে আপনার প্যান নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার প্যান নাম্বার এন্টার করে দেবেন। প্যান নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের অপশান আছে। এখানে আপনি আপনার 12 ডিজিটের ভ্যালিড আধার নাম্বার এন্টার করে দেবেন। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিয়ে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটের অপশান আছে, আপনি এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে তাহলে আপনাকে এখানে দেখাবে যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড অলরেডি লিঙ্ক। যেহেতু এটা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক নেই তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলের অপশান আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স। তাহলে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকেও ভালো করে দেখে নেবেন, এটাকে ভালো করে রিড করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের অপশান আছে, প্যান নাম্বার আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার এন্টার করে দেবেন। প্যান কার্ডের নাম্বার এন্টার করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম প্যান নাম্বার, আপনি আবার ওই প্যান নাম্বারটি এখানে ইনপুট করবেন। দু জায়গায় প্যান কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশান আছে, আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশান আছে, এখানে আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এখানে আপনি আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকের অপশান আছে এবং কন্টিনিউ এর অপশান আছে। যদি আপনার এগুলো সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আপনি ওই পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকের অপশান আছে, কন্টিনিউ এর অপশান আছে। আপনি কি করবেন, কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু ওটিপি, মানে আপনার ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে এবং আপনার নামের ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট দেখাবে। আপনি এটা ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে ব্যাকের অপশান দেখতে পাচ্ছেন, কন্টিনিউ এর অপশান দেখতে পাচ্ছেন। আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ এর অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ই পে ট্যাক্স, প্যান নাম্বার আপনার দেখাবে, এটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্সের অপশান আছে, আপনি এই পেজটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্সের অপশান আছে, আপনি এখানে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনার প্যান নাম্বার দেখাবে, এখানে দেখতে পাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আপনি কারেন্ট ইয়ার চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ পেমেন্ট, এখানে আপনি ড্রপডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্যান কার্ডে ফাইন দিতে চান তাহলে আপনি কি করবেন, আদার্স রিসিভ 500, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাব টাইপ অফ পেমেন্ট, মানে আপনি কি জন্য পেমেন্ট করতে চান ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিস অফ ডিলিট ইন প্যান লিঙ্কিং, মানে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনি পেমেন্ট করছেন। তাহলে আপনি কি করবেন, এখানে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এই কন্টিনিউয়ে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে দেখাবে টোটাল ব্যালেন্স, আপনার কী জন্য কী পারপাসে কেটেছে এগুলো আপনার এখানে দেখে নেবেন। সবগুলো দেখে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজটাকে দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট, আপনার প্যান নাম্বার দেখাবে, পেমেন্ট মেথড আপনাকে দেখাবে। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, আপনার আরটিজিএস, আপনি যেটার মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই পেমেন্ট আছে। আপনার কাছে যদি এই ব্যাঙ্কগুলোর ইউপিআই অপশান থাকে তাহলে আপনি এখানে এই ব্যাঙ্কের মাধ্যমে আপনার ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এখানে আরটিজিএস এনইএফটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনার যদি ডেবিট কার্ড যদি থাকে ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করেন তাহলে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, আমি কি করব, আমি ইন্টারনেট ব্যাঙ্কিংটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনাকে এইগুলো যে ব্যাঙ্ক দেখাচ্ছে, যদি আপনার এইগুলো ব্যাঙ্কের মধ্যে আপনার ব্যাঙ্ক থাকে তাহলে আপনি এইগুলো ব্যাঙ্ক চুজ করে নেবেন। যদি আপনার এইগুলো ব্যাঙ্ক না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাঙ্ক, আপনি এখানে আদার্স ব্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা বক্স চলে আসবে ব্যাঙ্ক সার্চ করার। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ব্যাঙ্কের লিস্ট চলে আসবে। আপনার যে ব্যাঙ্ক আছে আপনি এখান থেকে লিস্ট থেকে আপনি ওই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। যেমন আমার কাছে এই ব্যাঙ্ক আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনাকে এইরকম এখানে ডিটেলসগুলো দেখাবে, অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, ট্যাক্স, এগুলো সব আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকের অপশান আছে, পে লেটার, মানে আপনি যদি পরে পেমেন্ট করবেন তাহলে পে লেটার করতে পারেন। যদি আপনি এক্ষুনি পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশান আছে, আপনি পে নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে রিড করে নেবেন, ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ চলে আসবে, আপনি যে ব্যাঙ্কটা সিলেক্ট করেছেন। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পে ক্লিক, আপনি এখানে প্লিজ ক্লিক হেয়ার টু পে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের লগ ইন পেজ চলে আসবে। এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমার্কস, আপনি যদি এখানে কিছু রিমার্কস দিতে চান তাহলে আপনি এখানে রিমার্কস দিয়ে দেবেন। রিমার্ক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশান আছে, আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা রেখেছেন ওটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর আপনি এখানে এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে এর অপশান আছে, আপনি এতে পেতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, কনফার্ম পেমেন্টের এখানে কনফার্ম পেমেন্ট কনফার্ম করবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেসেজ চলে আসলো যে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে, আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটা প্রিন্ট করে রাখতে পারেন। এবার একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার ওই ই ফিলিং ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আপনার পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে ওই পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট কপিটি আপনি ডাউনলোড করে নেবেন। এই কপিটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি এই কপিটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন। এবার এই কপিটি আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আবার রিটার্ন আপনি আপনার ই ফিলিং ওয়েবসাইটে চলে যাবেন। এবার আপনাকে লিঙ্কিং প্রসেস করতে হবে। সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আবার আপনি ই ফিলিং ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি আবার ওই হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, আবার লিঙ্ক আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে রিড করে নেবেন, একটু হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আপনি প্যান নাম্বার দেওয়ার অপশান দেখতে পাচ্ছেন, আধার নাম্বার দেওয়ার অপশান দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে প্যান কার্ডের পেমেন্টটি করেছেন ওই প্যান নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি একটা প্যান কার্ডের নাম্বার ইনপুট করে দিচ্ছি, যেটা এখন পেমেন্ট করেছি। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশান আছে। আপনি এখানে আধার নাম্বারটি 12 ডিজিটের ভ্যালিড আধার নাম্বার এন্টার করে দেবেন। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পর এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটের অপশান আছে, আপনি এই ভ্যালিডেটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে পেমেন্ট কবে করেছেন তার ডেট দেখাবে, কত টাকা পেমেন্ট করেছেন সব এগুলো আপনাকে এখানে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশান আছে, এই কন্টিনিউ এ ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অ্যাজ আধার, মানে আপনার আধার কার্ডের যে নামটা আছে ওটা এখানে এন্টার করতে হবে। এখানে আপনি ওই আধার কার্ডের যে নাম আছে আপনি আপনার আধার কার্ড দেখবেন, দেখে আপনি ডিটো আপনি আধার কার্ডের নাম এখানে এন্টার করে দেবেন। নাম এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে, এখানে আপনি মোবাইল নাম্বার এন্টার করে দেবেন, একটা ভ্যালিড 10 ডিজিটের মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আই হ্যাভ অনলি ইয়ার অফ ডেট অফ বার্থ আধার, মানে আপনার আধার কার্ডে যেটা আছে এগুলো আপনি দেখে নেবেন, দেখে এগুলোকে টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটা এখন ওখানে এন্টার করেছেন ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি কি করবেন, ওই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। যদি আপনার কাছে ওটিপি না আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপি, এখানে আপনি রিসেটও করতে পারেন। যেমন আমার কাছে ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ভ্যালিডেট, আপনি কি করবেন এখানে ভ্যালিডিটি ক্লিক করবেন। ভ্যালিডিটি ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইওর আধার লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সেন্ড ফর ভ্যালিডেশন ইন রিকোয়েস্ট প্লিজ চেক 24 আওয়ার্স, মানে আপনি রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছেন 48 ঘন্টার মধ্যে আপনার প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। এবার আপনি আইটি ডিপার্টমেন্ট মানে ই ফিলিং ওয়েবসাইটে আবার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এইভাবে আপনি আপনার প্যান কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এখনও পর্যন্ত যদি আপনি আধার কার্ডের সঙ্গে আপনি আপনার প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার কাছে এখনও সুযোগ আছে, আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।